This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. নজর রাখবো নন্দীগ্রামে বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। ৬০০০ দেন, আমরাও সেই স্কিম চালু করব। আমাদের ছত্তিশগড়ের সরকার মাতারি যোজনাতে মহিলাদের এককালীন ১২,০০০ টাকা একবারে দেয় বছরে, সাথে সাথে ৩১০০ টাকা কুইন্টালে ধান কেনে সরকার, সরাসরি ধান কেনে আমাদের সরকার। আমরা কৃষকদের সারের কালোবাজারি বন্ধ করে সরাসরি ধান ক্রয়ের ব্যবস্থা করব। বাংলাকে হিংসা মুক্ত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। বহুদলীয় গণতন্ত্রে সব দল থাকবে, মানুষ সবার কথা শুনবে, একজনকে জেতাবে, বাকিদের হারাবে। আমরা ভারতীয় জনতা পার্টি সরকার এলে যে যার ধর্ম পালন করবে, সরকারি দল তোষণের রাজনীতি করবে না। দুর্গাপূজার বিসর্জনের দিন পরিবর্তন করা, স্কুলে সরস্বতী পুজো বন্ধ করা, গীতা পাঠে বাধা দেওয়া, রামনবমীর মিছিলে আক্রমণ করা, এই ব্যবসাগুলো বন্ধ করব আমরা পশ্চিমবাংলায়। আমরা মানুষের ধর্মীয় অধিকার আমরা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে সংখ্যালঘুদের বলবো, যোগীজি ৭ বছর মুখ্যমন্ত্রী, উত্তরপ্রদেশে দেওবন্দ মাদ্রাসা বন্ধ হয়নি। কেন হয়নি? তারা বন্দে মাতরম বলেন, জাতীয় পতাকা তোলেন বলে। আজকে রাজস্থানে আমাদের সরকার কয়েক মাস হয়ে গেছে, আজমির শরীফে কেউ তালা লাগায়নি। ভারতে থাকতে গেলে ভারত মাতা কি জয় বলতে হবে, বন্দে মাতরম বলতে হবে, জাতীয় সঙ্গীত গাইতে হবে, ২৬শে জানুয়ারি ১৫ই আগস্ট পালন করতে হবে। কারোর সঙ্গে কোনো সমস্যা নেই। পাকিস্তান ক্রিকেট খেলায় জিতবে, আমি বোম ফাটাবো আর আমরা চুরি পরে তোমাকে বসে দেখব, এ জিনিস হবে না। আর কেন বিজেপিকে ভোট দেবেন? তার কারণ নরেন্দ্র মোদী অর্থনীতিতে ভারতবর্ষ পৃথিবীতে আমাদের দেশকে তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ করবে। নরেন্দ্র মোদীজি এলে বোম না ফেলে পাক অকুপাই কাশ্মীরকে ভারতে আমরা নিয়ে আসব। অখণ্ড ভারত, পূর্ণাঙ্গ ভারত আমরা তৈরি করব। মায়েরা রান্না ছেড়ে এখানে এসেছেন গরমে। মা, দিদি, বোন, আপনাদের বলি, সন্দেশখালীর বদলা হবে না বদলা? একটা ৫৬ বছরের শিডিউল কাস্ট মহিলাকে মাঝরাত্রে মেরে দিল রথিকান্ত আড়ি, তার বদলা হবে না? তার ছেলেকেও মেরেছে বিজেপি কার্যকর্তা সঞ্জয় আড়ি। আমি কলকাতার প্রাইভেট হসপিটালে ভর্তি করেছি। ২টোর সময় ঘটনা। আমি ভোর ৪টে থেকে সারা রাত্রি না ঘুমিয়ে মনিটরিং করে ৭টার মধ্যে সঞ্জয়কে ভর্তি করিয়ে দিয়েছি কলকাতার হসপিটালে। বদলা নেবেন না? ভোট খুব সুন্দর হবে। অলরেডি প্যারামিলিটারি ভাজা চাউলি কুমিরদায় ঢুকে গেছে। আজকের রাত্রির পরে আরো ঢুকবে, কালকের পরে ছাউনি হবে, বুথে বুথে প্যারামিলিটারি, সব অঞ্চলে কুইক রেসপন্স টিম। একটিও গুন্ডামি করলে লাঠৌষধ রেডি আছে। আমি সেদিনকে কেশপুরে আমাকে আটকে ছিল, আমি নিজে দাঁড়িয়ে থেকে হাঁটিয়েছি ওদেরকে, কুকুরের মতো পালিয়েছে। আমাকে একজন ফোন করলো, আমি তখন দুর্মুট পেরোচ্ছি যে লাবণ্য বাজারে গোটা কতক চোরামূল নাকি দাঁড়িয়ে আছে। আমি গাড়ির কাঁচটা নামিয়ে দেখলাম সব পয়াকারে পালিয়ে গেছে। আপনারা কাকে ভোট দেবেন? নরেন্দ্র মোদীর প্রার্থীকে? টেস্টেড এবং ট্রাস্টেড বর্ষিয়ান শিশির অধিকারীর আশীর্বাদ যার উপর আছে তাকে,
না একটা টাওয়ারের তেল চোরকে? একটা টাওয়ারের তেল চোরকে কাকে পাঠাবেন ভাবতে হবে আপনাদের। মাঝখানে তো আমি থাকলাম, বিশ্বাস করেন তো, ভরসা করেন তো? আমি লক্ষণ শেঠকে হারিয়েছিলাম সিপিএম এর বাজারে, আবার মমতা ব্যানার্জিকে হারিয়েছিলাম যখন উনি 211 সিটে জিতছেন। আমি কথা শেষ করব, অর্জুন নগরে আমাকে যেতে হবে, বার্তা দিতে হবে আপনাদের কাছে। আমি কয়েকটা জিনিসের উপরে বলে শেষ করব। রামকৃষ্ণ মিশনের অপমান বদলা নেবেন না, ইসকনের অপমান বদলা নেবেন না, ভারত সেবাশ্রম সংঘের অপমান বদলা নেবেন না, রামনবমী দিবসকে দাঙ্গা দিবস বলে হিন্দুদের অপমান বদলা নেবেন না, বদলা নেবেন না। বিরোধী দলনেতা তার বাড়িতে পুলিশের হামলা বদলা নেবেন না। আমি আপনাদের আত্মীয় নই, আমি মেদিনীপুরের ভূমিপুত্র নই। ওদের ওই মোটা পার্থ 150 কেজি ওজন মমতার পার্থদা, তার কচি বান্ধবী অর্পিতা, তার বাড়ি থেকে 51 কোটি পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর বিরোধী দলনেতা আপনাদের শুভেন্দুর বাড়ি থেকে লেবু নুন আদা নিয়ে ওদের যেতে হয় কাঁচকলা করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।